ওয়েলকাম ব্যাক ট্রাভেল উইথ মেঘাঙ্ক ইউটিউব চ্যানেলে আরেকবার। এই মুহূর্তে আমরা চলে এসেছি কেটিএম এর শোরুমে। ঠিক আগের ভিডিওতে আমরা কথা বলেছি যে আমরা বারুইপুর কেটিএমকে কভার করতে চলেছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শোরুমে। শোরুমটা অসাধারণ, তোমাদের কিছুটা দেখালাম ও ক্লিপিংস। ম্যাক্সিমাম রেঞ্জ অফ বাইক এখানে রয়েছে। স্পেশালি আমি যেহেতু অ্যাডভেঞ্চার ট্যুরিং পছন্দ করি, মোটর স্পোর্টস করি, আমি এডিভির দিকে বেশি দেখাবো। এছাড়া যত বাইক আছে সেই সম্পর্কে তোমাদের ইনফরমেশন ডেফিনেটলি শেয়ার করবো। আর এই মুহূর্তে আমাদের সাথে পেয়ে গেছি আরুণিদাকে। মানে আমাকে হয়তো নাম বলাটাই বৃথা, তোমরা প্রত্যেকে চেনো। খুব কম ক্যামেরার সামনে হয়তো এসছে। কেটিএম কি, কেটিএম এর ডিএনএ কি, এগুলো আমরা সম্পর্কে জানি, কিন্তু এছাড়া অনেক কিছু আছে যেগুলো আমাদের জানা নেই, সেগুলো আমরা আরুণিদার কাছ থেকে জেনে নেব। কারেন্ট সিনারিওতে দেখি আমরা এখন প্রচুর লোককে দেখছি যারা বাইক নিয়ে অ্যাডভেঞ্চার করতে পছন্দ করে বা বাইক নিয়ে অ্যাডভেঞ্চার বেরোতে ভালোবাসে। তো অ্যাফোর্ডেবল পারফরমেন্স যদি আমরা বলি, অনেক সেগমেন্ট লিডিং ফিচার্স নিয়ে আমাদের মডেলসগুলো রয়েছে। যেমন এক্সাম্পল যদি আমি ডিউক 250 বলি, তো ডিউক 250-তে এটা নিজের সেগমেন্টে লিড করে। দুটো নতুন ফিচার 390-তে ছিল যেটা 250-তে ছিল না, এবার নতুন 250-গুলোতে চলে এসছে। যেমন আমরা রাইড বাই ওয়ার পাচ্ছি, আমরা কুইক শিফটার পাচ্ছি, এই দুটো জিনিস আগে ছিল না আমাদের। আর পাওয়ার তো নিয়ে কোনো কথাই হবে না, বিকজ উই অলরেডি নো ইটস 31 bhp, তো সেগমেন্ট লিডিং পাওয়ার। তো এই ধরনের রয়েছে আমাদের কাছে আলাদা আলাদা বাইকস। দিজ আর পারপাস বিল্ড বাইকস। আমরা যদি মনে করি যে কেউ এখন একটা নতুন সেগমেন্ট এসছে, আমাদের ভিটপেলেন বা শর্টপেলেন, যদিও এটা হুস্কভার না, বাট আমরাই বিক্রি করি, সার্ভিসও আমরা প্রোভাইড করি। তো যেমন ভিটপেলেনটা আগের থেকে অনেক কম অ্যাগ্রেসিভ হয়েছে, পশ্চারটা ইটস মাচ লেস অ্যাগ্রেসিভ অ্যাজ কম্পেয়ার্ড টু বিফোর। তো তাতে এই বাইকটা অনেক বেশি রাইডেবল হয়ে গেছে। এটাকে এখন একটা রোডস্টার হিসেবে প্রেজেন্ট করি আমরা। সো এটাকে নিয়ে এখন ডেইলি বেসিসে চালানো যায়, আগের মতো আনকমফর্টেবল না। অনেকে আগে কমপ্লেন করতে, ইভেন তো ইট ওয়াজ আ লট অফ ফান টু রাইড, বিকজ খুব কমিটেড পশ্চার ছিল। কিন্তু অনেকের জন্য পার্টিকুলারলি আমার মতো একটু গোলগাল লোকজন যারা, তাদের রিস্টে ব্যথা, কোমরে ব্যথা এগুলো হতো, তো সেইগুলোকে অনেকটা নেগেটিভ করা গেছে। তো ওভারঅল যদি আমরা প্রত্যেকটা সেগমেন্ট ঘুরে দেখি, ডিউক 125 নিজের সেগমেন্টের সব থেকে হাইয়েস্ট পাওয়ার আউটপুট, লুকস একদম ডিউক 200-এর মতো। যদি ডিউক 200 দেখি, আমরা রিসেন্টলি একটা ফেস লিফট পেয়েছি যেখানে আমরা একটা TFT ডিসপ্লে এসছে, সঙ্গে এসছে পিছনের ABS-টাকে সুইচ অফ করার একটা ফান্ডা, আর সাথে ব্লুটুথ রয়েছে। তো আমরা টার্ন বাই টার্ন ন্যাভিগেশনও দেখতে পাচ্ছি। তো এগুলো নতুন 250 যে মডেলসগুলো রয়েছে, আমি একটা এখানে 250 কাছে আসতে বলবো। সো দিস ইজ আপডেটেড 250। এটাতে 390 BRLs-গুলো চলে এসছে, প্লাস যে মিটারটা ছিল LCD ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সো এটা এখন চেঞ্জ হয়ে গিয়ে কালার TFT হয়ে গেছে। তো এটা একটা, আই জাস্ট ট্রাই এন্ড গেট হোল্ড অফ দ্য কিজ। ওকে, সো উই হ্যাভ দ্য কিজ। এটা আগে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট LCD ছিল, এটা এখন TFT ছিল, কিন্তু এটা কালার TFT হয়ে গেছে। আর এটাকে বন্ডেড গ্লাস ডিসপ্লে বলে। এটা একমাত্র 390-তে ছিল, এখন 250-তেও এটা চলে এসছে, অ্যালং উইথ দ্য DRL। সামনে DRLs আছে। এটা অনেকেই যারা পুরনো 250 ইউজ করতেন, তারা অনেকেই পয়সা দিয়ে এটাকে লাগাতো। তো এটা আলাদা করে একটা বেনিফিট করার দরকার নেই, ইট ইজ কামিং স্ট্যান্ডার্ড উইথ দ্য বাইক। তো এরকম প্রচুর জিনিস আছে। সো কারোর যদি কোনো প্রশ্ন বা কিছু জানার থাকে, টেক ইউর টাইম আউট, ড্রপ ইন, আমাদের শোরুমে চলে আসুন। বারুইপুর ছাড়াও আমাদের আরও 3টে আউটলেট আছে কলকাতাতে। একটা VIP রোডে আছে, একটা পার্ক স্ট্রিটে আছে, একটা BT রোডে আছে। যেটা কনভিনিয়েন্ট হয় চলে যান সেখানে। যা যা কোয়ারিজ আছে একবার টেস্ট রাইড করে, কোয়ারিজগুলো ক্লিয়ার করে, তারপর যদি কারো পারচেস করার ইচ্ছে থাকে বা কোনো প্রবলেম হয় আমাকে রিচ করতে পারে, বা জেনারেলি শোরুমে যারা যারা কথা বলছে তাদের সঙ্গে কানেক্ট করলেই হলো। আর কোনো প্রবলেম হলে আমি তো আছি। আচ্ছা দাদা, আমার একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে নতুন KTM 390 ADV যে নিউ আফতারে আসছে, সেই বিষয়ে তুমি যদি একটু আমাদের ইনফরমেশন দাও। অ্যাকচুয়ালি অনেকগুলো মডেলস হয়। একটা হয় এশিয়া প্যাসিফিকের জন্য, একটা ইন্ডিয়া স্পেসিফিক মডেল হয়, একটা ইউরোপিয়ান মডেল হয়, একটা নর্থ আমেরিকার জন্য মডেল হয়। তো 4-5টা স্পেকে তৈরি হয়। তো আমাদের স্পেকটাতে এক্স্যাক্টলি কী কী থাকছে অফিসিয়ালি আমরা এখনও কেউ জানি না। আনঅফিসিয়ালি অনেক কিছু আছে, বাট সেগুলো বলাটা বেকার হবে, বিকজ ওই বলে না, ইউ শুড নট বি কাউন্টিং দ্য চিকেন্স বিফোর দে হ্যাচড। তো আমি সেটা করতে চাই না। এক্স্যাক্টলি কী কী আসছে, হোপফুলি বাই দ্য এন্ড অফ দিস ইয়ার, ডিসেম্বরের মধ্যে আমাদের কাছে নতুন গাড়ি চলে আসবে। অনেক দিন ধরেই আসার কথা, একটু করে ডিলেড হয়ে যাচ্ছে। তো এখন অবধি আমরা একটা সময় ভেবেছিলাম দিওয়ালির মধ্যে চলে আসবে, বাট দ্যাট হ্যাজ নট হ্যাপেন। সো হোপফুলি ডিসেম্বরের মধ্যে যদি চলে আসে তো ভালো, নইলে ব্যাপারটা হয়তো আবার সেই জানুয়ারি-ফেব্রুয়ারিতে চলে যাবে। সো ইদার ওয়েজ আ লট অফ চেঞ্জেস আর গোনা কাম। 2020-তেও যখন এসেছিল ট্র্যাকশন কন্ট্রোল, কর্নারিং ABS,
কুইক শিফটার, এগুলো পুরো নতুনভাবে, মানে আমাদের তার আগে ইন্ডিয়াতে ওই সেগমেন্টে কোনো বাইকে এই ফিচার্সগুলো ছিল না, তো সেগুলো নিয়ে এসেছিলো। সো ইট ওয়াজ মেবি 1 or 2 or maybe even 3 generations ahead of its time. তো এবারও যখন আসবে, ওয়ান্স উই হ্যাভ ইট, আমরা তখনই বলতে পারবো যে এক্স্যাক্টলি কী হয়ে আসছে। বাট যেটা সবাই জানে যে সিট হাইটটা অনেক কমে আসছে, যেমন এটা এক্স্যাক্টলি 800 mm সিট হাইট রয়েছে। অ্যান্ড একটু যদি এদিকে চলে আসা যায় তাহলে আই ক্যান এক্সপ্লেন কেন এটা সিট হাইটটা কমানো গেছে। সো এই যে সাসপেনশনটা ছিল, এটা আর একটু সেন্ট্রাল পজিশনে মাউন্ট করা থাকতো, এরকম জায়গায় মাউন্ট করা থাকতো, এটা অফসেট হয়েছে, একটু ডান দিকে চলে এসছে। আর অ্যাঙ্গেলটা এরকম ছিল, সেটাকে কমিয়ে এরকম করা হয়েছে। তাতে দুটো লাভ হয়েছে। এক তো সিট হাইট যেটা ছিল আমাদের সেকেন্ড জেনারেশনে 829, দ্যাট ইজ কাম ডাউন টু 800। তো আমাদের জন্য যাদের হাইট অ্যারাউন্ড 5'5" থেকে 5'6" আমরাও এটার উপর বসলে পা পেয়ে যাচ্ছি, এটা একটা সুবিধে। সেকেন্ড হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স ওয়াজ 163 বা 165 আগের মডেলে, সেখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটাও কিন্তু আমাদের বেড়েছে, অ্যান্ড ইট ইজ কাম আপ টু 183। তো গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেড়ে যাওয়া আর সিট হাইট কমে যাওয়া মানে ঠিক এরকম একটা ব্যাপার চলে এসছে। ওয়েট ইজ সেন্ট্রালাইজেশনটা আমাদের চিরকালই একটা কনসেপ্ট ছিল যে আমরা ওয়েটটাকে সেন্ট্রালাইজ করবো, সেন্টার অফ গ্র্যাভিটিটাকে নিচে রাখবো। তো এতে কী হয়, একটু ব্যালেন্সটা মেনটেন করাটাই ইজি হয়ে যায়। আমরা সবাই জানি যে সিওজি যত নিচে নামানো যাবে তত আমাদের বাইকের হ্যান্ডলিং বেটার হবে। তো নর্মাল বাইকে যদি মোটামুটি সিটের একটু নিচে থাকে সেন্টার অফ গ্র্যাভিটি, এরকম জায়গায় যদি আমরা সেন্টার অফ গ্র্যাভিটি ধরি বা এখানে ধরি, আমাদের বাইকগুলোর সেন্টার অফ গ্র্যাভিটি এরকম জায়গায় রয়েছে। তো যার জন্যে এটা হ্যান্ডেল করা, কুইক ডিরেকশন চেঞ্জেস করা, মানে অ্যাজ ইফ মনে হয় বাইক চালাতে যে আমি ভাবলাম বাইকটা একটু বাঁদিক হবে, বাইকটা বাঁদিক হয়ে যাচ্ছে। তো এই ফিলিংটা যেটা আছে, এইটা এই সেন্ট্রাল গ্র্যাভিটি এবং এই ওয়েটটাকে সেন্ট্রালাইজ করার জন্যে। আরেকটা জিনিস যেটা আমাদের এটা নতুন এসছে, এটা যদিও আমি অনেকবার আগে বলেছি, তো এখানে বেসিক্যালি একটা অ্যালুমিনিয়াম সব ফ্রেম অ্যাড হয়েছে। আর ইটস এ ট্রেলিস ফ্রেম, বাট এটা স্প্লিট ট্রেলিস। এটার সঙ্গে যদি আমি পুরোনো কোনো বাইক দেখাতে পারি, যদি এই বাইকটায় আসি আমরা, তাহলে আমরা দেখতে পাবো আমাদের আগের সেটআপ কী ছিল। সো দিস ইজ আ স্প্লিট ট্রেলিস ফ্রেম। আগে যেমন একটা সিঙ্গেল ট্রেলিস হতো, সো দিস ইজ স্প্লিট ট্রেলিস। এটা আমাদের ডিউক 250। তো ডিউক 250 এখনও আমরা স্প্লিট ট্রেলিস ইউজ করছি, হয়তো বছর খানেক বা বছর দেড়েক পর এটাও জেনারেশন 3 হয়ে যাবে, তখন এখানেও একটা অ্যালুমিনিয়াম সুইং আর্ম বা একটা সাব ফ্রেম দেখতে পাবো আমরা। এবং সেই সাব ফ্রেমের সঙ্গে সামনে এখানকার ট্রেলিস ফ্রেমটা তো রয়েছে। তো এতে কী হয়, এগেইন শ্যাসিটা আরও মানে কম্প্যাক্ট হয়ে যাচ্ছে, ওয়েট কমে যাচ্ছে। It is becoming lighter, but it is at the same time becoming stronger because of the aluminum soft frame. তো হ্যান্ডলিংটা অনেক বেটার হয়ে যায়। আমরা একদমই বলছি না যে এটা একটা মানে ট্র্যাক রেডি বাইক, কারণ বাট ইটস ভেরি ক্লোজ টু বিং আ ট্র্যাক রেডি বাইক। কারণ ট্র্যাক রেডি বাইকে যেরকম এফর্টলেসলি লেফট অ্যান্ড রাইট ডিরেকশন চেঞ্জ করা যায়, এই সাব ফ্রেমগুলো দেওয়ার মানেটাই এটা যে টু মেক দ্য বাইক মোর ম্যানুভারেবল। তো যারা একটু বাঁদিক ডান্দিক করে চালাতে ভালোবাসে বা কর্নারিং করতে পছন্দ করে, তাদের জন্য কিন্তু এটা খুব পজিটিভ একটা আপডেট। তো এই ফ্রেমটাই আমরা আশা করছি ADV 390-তে এই ধরনেরই একটা ফ্রেম আসবে। অফকোর্স তার ডাইমেনশনস আলাদা হবে, তার হুইল বেস আলাদা হবে, তার বেশ কিছু মাউন্টিং পয়েন্টস আর এগুলো আলাদা নিশ্চয়ই হবে, বিকজ অ্যাডভেঞ্চারটা তো আইডিয়ালি আমাদের অ্যাডভেঞ্চারগুলোকে আমরা যেভাবে ক্যাটেগরাইজ করি, তো সেইভাবে দেখলে ইটস অ্যান এন্ডিউরো ট্যুরার। আমরা অনেকে ভাবি যে ADV 390 অফরোডার একদমই না। কোম্পানি বাইকটাকে পশ্চার করে অ্যাজ অ্যান এন্ডিউরো ট্যুরার। আর এন্ডিউরো ট্যুরিং ইজ when you are covering more than upwards of 500 kilometers or 600 kilometers in a single day, that is enduro touring. অনেকেই এই প্রশ্নটা করে যে আমি ADV 390 কিনতে এসেছি, অফরোডার কিনতে এসেছি। না, এগুলো অফরোডার না। অফকোর্স অফরোড করা যায়, একটা ডিউক 250 থেকে একটা ADV 250 অফরোড অনেক বেটার হ্যান্ডেল করে। বাট ইভেন দেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইট ইজ নট অ্যান আউট অ্যান্ড আউট অফরোডার, ইট ইজ অ্যান এন্ডিউরো ট্যুরার। তো আমরা যে ধরনের ট্রেনে আমরা থাকি, মানে কলকাতায়, এখান থেকে যদি আমাদের লাদাখ যেতে হয় বা এখান থেকে যদি আমাদের সিকিমও যেতে হয়, আমাদের কিন্তু শিলিগুড়ি অবধি নর্মাল ট্রেনই পাই। লাদাখ যেতে গেলে আই থিঙ্ক সোয়ারঘাট থেকে আমাদের ঘাট সেকশনগুলো স্টার্ট হয়, তো সেই অবধি কিন্তু নর্মাল ট্রেনই থাকে। তো এই বাইকগুলো অফরোড খুব ভালো করতে ডেফিনেটলি পারে, বেটার দ্যান ডিউক 250s পারে। বাট দেন তারপরেও এটা আউট অ্যান্ড আউট অফরোডার আমরা বলি না, বলা উচিত না। আউট অ্যান্ড আউট অফরোডার কিনলে দেয়ার আর আদার প্রোডাক্টস ইন দ্য মার্কেট, অন্য কোম্পানির আছে। আমাদের ফুল অফরোডিং বাইকসগুলো এখনও এখানে রোড ওয়ার্দি না, বা আমাদের শোরুম থেকে বিক্রি হয় না। ইম্পোর্ট করে করা যায়, ইউজ করা যায়, বাট দেন সেগুলো কোনোটাই রোড লিগাল না, সেগুলো পার্টিকুলার কোনো র্যালি বা কোনো কিছু ইউজ করার জন্য বা নিজের প্রাইভেট এরিয়াতে র্যাঞ্চে চালানোর জন্য, এই ধরনের। সো আমরাও খুব আশাবাদী যে প্রোডাক্টটা আমাদের আসছে তার ফিচার্সগুলো কি আসবে। উই আর হোপিং ফর আ লট অফ নিউ আপডেটস। কিছু জিনিস আছে আমার অলরেডি কানে, বাট দেন বলে লাভ নেই, বিকজ উই আর নট শিওর ইন্ডিয়ান ভার্জনে কী থাকবে।
তো অ্যাজ অ্যান্ড ওয়েন আপডেটসগুলো আসবে আমি মৃগাঙ্ককে ইনভাইট করবো, ওর চ্যানেলকে ইনভাইট করবো টু কাম অ্যান্ড কভার, সো দ্যাট এক্স্যাক্ট টেক স্পেক্সগুলোকে বা ডিটেলসগুলোকে যেন আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। অরুণিদার কাছ থেকে আমরা শুনলাম অল অ্যাবাউট কেটিএম, এখন নতুন কি আপডেট আসছে, নতুন বাইকের কি আপডেট আসছে এবং টেকনিক্যালি কি কি জিনিসপত্র। এবার আসি এডিভির উপর। আমার পছন্দের একটি বাইক হচ্ছে কেটিএম 390 এডিভি, কিন্তু এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে কেটিএম 390 বদলে 250। এবার 250তেও কিন্তু বেশ কিছু মজাদার জিনিস আছে, কি সেটা একবার দেখাই। চ্যাসি দেখছো বা ফ্রেম দেখছো, এটা কিন্তু কেটিএম 390 এবং 250-র একই, শুধু ইঞ্জিনটা আলাদা আর বেশ কিছু জিনিস আলাদা। তার মধ্যে প্রথম হচ্ছে এটা রাইড বাই ওয়্যার নয়, আমাদের যেরকম মডেলে রয়েছে সব কিছুতে এখান থেকে একটা ওয়্যার যায় এবং তারপর সেই থ্রটল কাজ করে। রাইড বাই ওয়্যার এবং নর্মাল যে অর্থোডক্স এখানে থ্রটল রয়েছে তার মধ্যে পার্থক্য হচ্ছে এখানে যে ল্যাক আছে রাইড বাই ওয়্যারে সেই ল্যাকটা নেই। আচ্ছা, হেডলাইটস আছে, সেটা হচ্ছে H4 সকেটের সাথে আসে, যেটা 390-তে এলইডি আসে। এটা তুমি এলইডি কনভার্ট করে নিতে পারো, ঠিক আছে, কিন্তু বাদবাকি লুকস ওয়াইজ দেখলে বোঝা যায় না দুটো গাড়িকে। আর একটা হচ্ছে কেটিএম 390 স্ট্যান্ডার্ড এবং র্যালি ভার্সানে যে সামনে কনসোল আসে সেটা কালারিং আসে এবং টিএফটি আসে, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। বাদবাকি কিন্তু দেখে কোথাও মনে হবে না যে এটা 390 নয় যতক্ষণ না পর্যন্ত আমরা 250-র ব্যাজিং দেখতে পাবো, রাইট? এখানে একটা ব্যাজিং আছে, আগে এইখানে একটা থাকতো, এখন ওটা দিচ্ছে না, এখন শুধু এখানে দিচ্ছে, কিন্তু অসাধারণ। আমি একটু আগেই জিজ্ঞেস করছিলাম যে 250-র অন রোড প্রাইস কত, বলতে বলতে একটি ব্ল্যাক কালারের বাইক চলে এসছে, যেমন তোমরা দেখছো। এটা কিছুক্ষণ আগে এসছে এবং এটা জাস্ট ওয়াশিং হয়ে এলো, একদম শোরুমে নতুন, আমি থাকতেই এসছে। যা বলছিলাম, এক্ষুনি আমি অরুণিদাকে জিজ্ঞেস করলাম যে 250-র অন রোড প্রাইস কী আসছে এডিভির। তো মোটামুটি 3 লাখের মধ্যে আসে। তোমরা যারা চাও যে দুর্দান্ত একটা ইঞ্জিন যেটা অনেকক্ষণ পর্যন্ত চলবে এবং হার্ড কিছু করা যাবে, তার জন্য 250 ভালো চয়েস হতে পারে। যারা মোটামুটি পকেট ফ্রেন্ডলি একটা বাজেটে চাইছে কিন্তু কেটিএমের বাইক চাইছে, তাদের জন্য কিন্তু এটা একটা ভালো অপশান হতে পারে। কতদিন এটা এখানে মানে এই 250 কতদিন আসবে নতুন বাইক আসার পর বা কী আপডেট, সেটা আমি তোমাদের জানিয়ে দেবো আমার কাছে যদি এরকম ইনফরমেশান থাকে। কিন্তু এটা কিন্তু একটা ভালো চয়েস হতে পারে যারা অ্যাডভেঞ্চার ট্যুরিং বা বাইক ট্যুরিং করো তাদের জন্যে। কেটিএমের প্রোডাক্ট নিশ্চিন্তে মানে চোখ বন্ধ করে ভরসা করা যায় এরকম একটি প্রোডাক্ট। আমি কেটিএমের সাথে মানে এই দুটো ইভেন্টে ছিলাম, এক্সপার্ট রাইডার হিসেবে গিয়েছিলাম। কেটিএমের 390 এডিভি চালিয়েছি, অসাধারণ মানে ননস্টপ চালিয়েছি, দুর্দান্ত এক্সপিরিয়েন্স আমার, কখনো সেটা শেয়ার করব। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। আমার সাথে আজকে অর্ঘ এসছে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। যারা রাইড করছো সেফলি রাইড করো, দুর্দান্ত জায়গা এক্সপ্লোর করো, ভালো জায়গাকে মানে এক্সপিরিয়েন্স করে আমাদেরও জানো। অসাধারণ একটা কমিউনিটি রয়েছে, সেটা আরও যেন বড় হয়। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখবার জন্য। চ্যানেলে যারা নতুন রয়েছে তারা সাবস্ক্রাইব করো, যারা পুরনো তারা কমেন্ট করতে ভুলো না। আমরা এই মুহূর্তে আমাদের যে ইউটিউবের জার্নি সেটাকে রেজিউম করেছি, প্রতি সপ্তাহে 3টে করে ভিডিও আসছে, ঠিক রাত্রি 9:30টার সময়। দেখা হবে আবার আর একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট।